তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণী বিষয় ভূগোল। তোমাদের ফাইনাল এক্সাম হবে 70 নম্বরের। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে আজকের এই ভিডিওতে আমরা সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তাহলে এবার দেখে নেব কী কী প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্নসহ বসাও। তোমাদের পরীক্ষায় একটি ইউরোপের মানচিত্র দেওয়া হবে, সেখানে তোমাদের 5টি জায়গা উল্লেখ করে তাদের নাম লিখতে হবে। 5 নম্বর থাকবে। 2 প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 16টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন মান 1 থাকবে, মোট 16 নম্বর। প্রথম প্রশ্ন, একটি অধিবর্ষ হলো 2001, 2012, 2010, 2014। সঠিক উত্তর হবে 2012। ক্ষয়ের প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয় যে দেশকে, তা হলো নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক। উত্তর হবে ফিনল্যান্ড। গয়ের প্রশ্ন, শুষ্ক গিরিখাতকে বলা হয় মিয়েন্ডার, ক্যানিয়ন, জলপ্রপাত, বদ্বীপ। সঠিক উত্তর হবে ক্যানিয়ন। ঘয়ের প্রশ্ন, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ, পম্পাস, সাভানা, ভেল নামে পরিচিত। উত্তর হবে স্টেপ। দাগের প্রশ্ন, অরোরা বোরিয়ালিস দেখা যায় আন্টার্কটিকা, দক্ষিণ কানাডা, নরওয়ে, সিডনিতে। উত্তর হবে নরওয়ে। চয়ের প্রশ্ন, আমরা বিষুবরেখার পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ দিকে বাস করি। উত্তর হবে উত্তর। 6 প্রশ্ন, ব্যারোমিটার আবিষ্কার করেন কোপার্নিকাস, টরেসেলি, গ্যালিলিও, ফেরেল। উত্তর হবে টরেসেলি। তারপরের প্রশ্ন, ডোল ডামস অবস্থায় শান্ত আবহাওয়া, তুষারপাত, ঝড়, কুয়াশা দেখা যায়। উত্তর শান্ত আবহাওয়া। 6 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পর্বত বিশিষ্ট মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি, কলম্বিয়া মালভূমি, মহাদেশীয় মালভূমি। উত্তর তিব্বত মালভূমি। তারপরের প্রশ্ন, বৃষ্টি জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, ওজোন ও নাইট্রাস অক্সাইড মিশ্রিত হয়ে জলাশয়ের জলকে আম্লীক করে। উত্তর হবে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। এরপরে টয়ের প্রশ্ন, পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, ক্রোনোমিটার, 160 দ্রাঘিমা রেখা। উত্তর মূল মধ্যরেখা। 6 প্রশ্ন, ইতালির ভিসুভিয়াস একটি গুলি পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ব্যবস্থিত মালভূমির উদাহরণ। উত্তর হবে আগ্নেয় পর্বত। 10 প্রশ্ন, পোল্ডার ভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয় ক্লোভার ঘাস, জব, আলফালফা ঘাস, ভুট্টা। উত্তর হবে ক্লোভার ঘাস। 10 প্রশ্ন, নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর মোট 90টি, 179টি, 89টি, 92টি অক্ষরেখা কল্পনা করা হয়। উত্তর হবে 89টি। এর পরের প্রশ্ন, ভারতের যে রাজ্যে তীব্র জলসংকট দেখা যায় তা হলো রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরল, উড়িষ্যা। উত্তর রাজস্থান। 13 প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে মিনামাটা, ব্ল্যাকফুট, ডিসলেক্সিয়া, আমাশয় রোগের প্রাদুর্ভাব ঘটে। উত্তর হবে ব্ল্যাকফুট। এবারে 3.1 প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। প্রথম প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বত হলো। উত্তর হবে সাতপুরা। ক্ষয়ের প্রশ্ন, তারিখে ও পৃথিবীতে দিন রাত্রির দীর্ঘ সমান হয়। উত্তর হবে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। গয়ের প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম ড্যাশ রেখা। উত্তর দেশান্তর। ঘয়ের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ ড্যাশ। উত্তর হবে 1013.25 মিলিবার। দাগের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে ড্যাশ অসুখ হয়। উত্তর হবে ইটাই। 3.2 প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলাও। এখানে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 4 নম্বর। প্রথমে বাম স্তম্ভে আছে পৃথিবীর ছাদের সাথে মিল হবে ডান স্তম্ভের 4-এর পামির মালভূমি। ক্ষয়ের আছে অশ্ব অক্ষাংশ, এর সঙ্গে মিল হবে ডান স্তম্ভের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ। গঙ্গা নদী, এর সাথে মিল হবে ডান স্তম্ভের 2-এর গোমুখ গুহা। ঘয়ের পলি, এর সাথে মিল হবে ডান স্তম্ভের ভাইরাস ঘটিত রোগ। এবারে 3.3 প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 5 নম্বর। প্রথম প্রশ্ন, অপসর অবস্থানে পৃথিবী থেকে সূর্য দূরত্ব কত? উত্তর 15,20,00,000 কিলোমিটার। ক্ষয়ের প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? উত্তর 0 ডিগ্রি। গয়ের প্রশ্ন, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম লেখো। উত্তর, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম দক্ষিণ পেরুর এল ক্যানো দ্য কলকা নদীর গিরিখাত। ঘয়ের প্রশ্ন, ভঙ্গিল পর্বতের ভাঁজের উঁচু অংশকে কী বলে? উত্তর,
ভঙ্গিল পর্বতের ভাঁজের উঁচু অংশকে ঊর্ধ্বভঙ্গ বলে। 15 দাগের প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? উত্তর, যোগ জলপ্রপাত সরাবতী নদীতে সৃষ্টি হয়েছে। এরপরে 4 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 2 করে, মোট 8 নম্বর। প্রথম প্রশ্ন, ভূগর্ভস্থ জল কিভাবে দূষিত হয়? উত্তর, জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক মাটিতে মিশে ভূগর্ভস্থ জল দূষিত করে। 2, পয় নিষ্কাশন ও কলকারখানার বর্জ্য পদার্থের মাধ্যমে দূষিত হয়। 3, প্রাকৃতিকভাবে শিলা এবং মাটিতে পাওয়া কিছু পদার্থ যেমন আর্সেনিক, আয়রন, ক্লোরাইড, সালফেট, ফ্লোরাইড বা রেডিও নিউক্লাইড ভূগর্ভস্থ জল দূষিত করে। ক্ষয়ের প্রশ্ন, টিকা লেখো। রুর শিল্পাঞ্চলের খনিজ সম্পদ। উত্তর, রুর শিল্পাঞ্চলের খনিজ সম্পদ হলো কয়লা, ফায়ার ক্লে বা তাপসহ মাটি। এই দুটি খনিজ দ্রব্য রাজ্যটিতে বেশি পরিমাণে পাওয়া যায়। অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে চীনামাটি, চুনাপাথর, অ্যাপাটাইট, আকরিক লোহা, আকরিক তামা, ম্যাঙ্গানিজ, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উল্লেখযোগ্য। গয়ের প্রশ্ন, বদ্বীপ কাকে বলে? উত্তর, বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি অথবা নদীবাহিত মাটির সৃষ্ট দ্বীপ। একটি নদী বয়ে গিয়ে যখন কোনো জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পড়ে তখন নদীমুখে বদ্বীপ তৈরি হয়। ঘয়ের প্রশ্ন, ইউরোপের জলবায়ুর যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, সাধারণভাবে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। 2, প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো অঞ্চলে বৃষ্টিপাত হয়। এবারে 5 দাগের প্রশ্নগুলো, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 3 করে, মোট 12 নম্বর। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো স্থানীয় সময় ও পরিমাণ সময়। উত্তর, স্থানীয় সময় ও পরিমাণ সময়ের মধ্যে পার্থক্যগুলি হলো, স্থানীয় সময়, সূর্য যখন কোনো দ্রাঘিমা রেখার উপর সর্বোচ্চ অবস্থানে থাকে তখন সেখানে মধ্যাহ্ন হয় এবং সেই অনুসারে যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলে। প্রমাণ সময়, প্রতিটি দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। 2, বিভিন্ন দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানীয় সময় আলাদা হয়। বিভিন্ন দেশের প্রমাণ সময় বিভিন্ন। 3, দ্রাঘিমা রেখার পরিবর্তনে স্থানীয় সময়ে পার্থক্য ঘটে। সাধারণত 1 ঘন্টা বা 30 মিনিট সময়ের তফাতে বিভিন্ন দেশের প্রমাণ সময় ঠিক করা হয়। ক্ষয়ের প্রশ্ন, জিপিএস এর ব্যবহারগুলি আলোচনা করো। উত্তর, জিপিএস এর ব্যবহার, উপগ্রহের মাধ্যমে জিপিএস কাজ করে থাকে আর এই উপগ্রহ থেকে তথ্যের জন্য আমরা জিপিএসকে নানাভাবে ব্যবহার করে থাকি। যেমন জিপিএস এর মাধ্যমে আমরা কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা, সময় জানতে পারি। 2, বিভিন্ন প্রকার মানচিত্র তৈরি করতে জিপিএস কাজে লাগে। 3, পরিবহন ব্যবস্থাকে উন্নততর করতে জিপিএসকে ব্যবহার করা হয়। 4, দ্রুত কোথাও পৌঁছাতে জিপিএস কাজে লাগে। 5, দেশের সীমারেখাকে ভালোভাবে চিহ্নিত করতে কাজে লাগে জিপিএস। গয়ের প্রশ্ন, মানব জীবনে মালভূমির প্রভাব আলোচনা কর। উত্তর, কোনো মালভূমির কঠিন শিলার উপর উর্বর মৃত্তিকার আবরণ থাকলে সেই অঞ্চল কৃষিকার্যে উন্নতি লাভ করে, যেমন ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 2, মালভূমি অঞ্চলের নদীগুলি তরঙ্গায়িত বন্ধুর ভূপ্রকৃতির উপর দিয়ে প্রবাহিত হয়। খরস্রোত, এই খরস্রোত নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা পাওয়া যায়। 3, মালভূমি অঞ্চলের স্বল্প বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিতে বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়। তৃণভূমিগুলিতে পশুপালন করে বেশ কিছু মানুষ জীবিকা নির্বাহ করে। 4, কোনো মালভূমি অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন জবলপুর, নেতারহাট, পাঁচমারি ইত্যাদি। ঘয়ের প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয় আলোচনা করো। উত্তর, প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্র খাল থাকে। এরপরে এই ঘেরা জলভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলভূমির তলদেশে পলি থেতিয়ে যাওয়ার পরে উপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এভাবে পোল্ডার ভূমি তৈরি হয়। এবারে 6 দাগের প্রশ্নগুলো, প্রতিটি প্রশ্ন মান 5 করে, মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ক্ষয়জাত পর্বত কাকে বলে? চিত্রসহ এই পর্বতের সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। উত্তর, ক্ষয়জাত পর্বত বহু বছর ধরে সূর্যকিরণ, বৃষ্টিপাত, প্রবাহমান জলধারা, হিমবাহ ও বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা
পর্বত মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে, যেমন ভারতের রাজস্থানের আরাবল্লী, পশ্চিমবঙ্গের শুশুনিয়া ও অযোধ্যা, উত্তর আমেরিকান হেনরি ও অ্যাপ্লেসিয়ান প্রভৃতি। ক্ষয়জাত পর্বতের সৃষ্টি প্রক্রিয়া। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের সৃষ্টি প্রক্রিয়া খুবই ধীরগতিসম্পন্ন। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বৃষ্টিপাত, প্রখর রৌদ্র কিরণ, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ দ্বারা শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। এই প্রক্রিয়ায় কঠিন শিলা অপেক্ষা নরম কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয় এবং ক্ষয় প্রতিরোধ বেশি বলে কঠিন শিলা অবশিষ্টাংশ রূপে থেকে যায়। এই অবশিষ্ট উচ্চভূমির উচ্চতা বেশি হয় বলে তাকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলে। ক্ষয়ের প্রশ্ন, নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। উত্তর, পার্বত্য অঞ্চল ছাড়িয়ে কোনো নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন ওই নদীর গতি প্রবাহকে মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলো হলো নদী বাঁক। মধ্যগতিতে এবং বিশেষ করে নিম্ন গতিতে নদীর স্রোতের বেগ কমে যাওয়ায় নদী কোনো রকম বাধা অতিক্রম করার শক্তি হারিয়ে ফেলে। নদী তার গতিপথে বাধা পেলে সেই বাধা এড়িয়ে আঁকা বাঁকা পথে নদী প্রবাহিত হতে থাকে। এই সময়ে নদী প্রবাহে বাঁকা অংশকে নদী বাঁক বলা হয়। বাংলাদেশের কাছে গঙ্গা নদীর সুন্দর নদীর বাঁক দেখা যায়। এর পরের পয়েন্ট, অশ্বাক্ষুরাকৃত হ্রদ। নদী বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃত হ্রদ বলে। তারপরের পয়েন্ট, নদী বদ্বীপ। নদী বয়ে আনা বালি, নুড়ি, কাঁকর ইত্যাদি নদী দুধারে সঞ্চিত হলে জলপ্রবাহের পথ আটকে যায়, নদীতে চড়া পড়ে, এভাবে নদী বদ্বীপ তৈরি হয়। এবারে শেষ প্রশ্ন, পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির চিত্রসহ পরিচয় দাও। উত্তর, পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত রেখা। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে প্রতি 1 ডিগ্রি অন্তর মোট 178টি কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে ঘিরে আছে। এই প্রত্যেকটি রেখাকে বলা হয় অক্ষরেখা। এটা লেখার পরে তোমাদেরকে ছবিটি আঁকতে হবে।